মা জননী আর স্ত্রী একখানে বসে আছে। ছেলে যখন কাজে যাবে তখন মা মোবাইলে একটা নেকলেস ছেলেকে দেখায়। ছেলেকে বলে যে, "বাবা তোর যদি সামর্থ্য হয় এই জিনিসটা আমাকে কিনে দিতে পারবে?" ছেলে তখন মাকে বলে যে, "ঠিক আছে মা, আমি আসার সময় নিয়ে আসবো।" এই কথা বলে ছেলে মাকে চুমু দেয়। স্ত্রীও দেখুন স্বামীর সাথে কীরকম বাজে ব্যবহার শুরু করে দেয়। সে আর ওখানে থাকে নাই। স্বামী কিন্তু বিষয়টা বুঝতে পেরেছে যে তার স্ত্রী কী চায়। তারপর ছেলে কাজ থেকে আসার সময় মায়ের জন্য ওই নেকলেসটা কিনে নিয়ে আসে। আসার পরে সে কিন্তু মায়ের হাতে চুমু খায়, স্ত্রীও তার হাতে চুমু খায়। স্ত্রী যখন দেখুন মাকে যখন ওই নেকলেসটা বের করে দেয়, স্ত্রী ওখান থেকে রাগ করে চলে যায়। কারণ সে বিষয়টা ভালোভাবে নেয় নাই। মার জন্য নেকলেস নিয়ে এসেছে, তার জন্য নিয়ে আসে নাই। এজন্য সে বাচ্চাকে নিয়ে ওখান থেকে চলে যায়। স্বামী কিন্তু বিষয়টা বুঝতে পেরেছে যে তার স্ত্রী কেন রাগ করে চলে গিয়েছে। মাও কিন্তু বিষয়টা বুঝতে পেরেছে, কিন্তু তারপরও কিচ্ছু বলে নাই। তারপর স্বামী স্ত্রীর কাছে আসে। আসার পরেই দেখুন স্ত্রী তার উপর রাগ করে আসে। আসলে এই জিনিসটা স্ত্রীর বোঝা উচিত ছিল যে তার জন্য এনেছে কি না এনেছে, তাকে কিন্তু এই জিনিসটা বোঝা উচিত ছিল। তারপর স্বামী কিন্তু তার জন্য নিয়ে এসেছে। তাকে যখন ওইটা বের করে দেয়, স্ত্রী একটু আশ্চর্য হয়ে যায়। তারপর স্বামী দেখুন স্ত্রীর কপালে একটা চুমু দিয়ে, বাচ্চার কপালে একটা চুমু দিয়ে ওখান থেকে চলে যায়। ওখান থেকে যখন চলে যায় স্বামীর বুকটা কিন্তু ফেটে যায়। মা একটা জিনিস চেয়েছে, স্ত্রীকে যদি না এনে দিত স্ত্রীও মন খারাপ করতো। দুইজনের জন্য দুইটা জিনিস কিনতে তার কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপরও মা যেহেতু চেয়েছে মাকে তো দিতে হবে, স্ত্রীকেও না দিলে তো স্ত্রী যখন বাজে ব্যবহার করতেছে তখন তো স্ত্রীর মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে। স্ত্রীর জন্য শুধু নেকলেস আনেনি, আর দেখুন কতগুলো টাকা এনে স্ত্রীকে দেয়। পুরুষ মানুষের জীবন হচ্ছে ভাই এটাই। পরিবারের যতগুলো সদস্য থাকে সব সদস্যগুলো চাহিদা কিন্তু এই পুরুষ মানুষকে মেটাতে হয়। শেষ সময় এসে এই পুরুষকেই কিন্তু দোষের ভাগিদার হতে হয়। দেখুন এখানে স্ত্রীর জন্য নিয়ে এসেছে, মায়ের জন্য নিয়ে এসেছে। স্ত্রী তাকে কিভাবে ভুল বুঝলো, তারপরও স্ত্রীকে সে একটিবারের জন্য রাগ দেখে নেয়। পুরুষ মানুষের জীবন হচ্ছে এটা, নিজের মাঝে হাজার ব্যথা লুকিয়ে রেখে পরিবারের সবাইকে খুশি রাখতে হয়।